মজাদার একটা কচুর ভর্তা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই কচুগুলোর মানে আসলে কি নাম বা এটাকে কি বলা হয় আমি জানি না। অনেকে বলে কচুর মুখী, বড় মানে বড় যে সাইজের একটা কচু আছে কচুর মুখী বলা হয়। আমার বোন আমাকে এটাই বলছে। যাই হোক, এটা যখন বাসায় কিনে আনার পর ভালো করে কেটে ধুয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিই। এটা সেদ্ধ করে নেওয়ার পর আমার ভিডিওটা নেওয়া হয়। এর আগে কাটার সময় ভিডিওটা করা হয়নি, ভুলে গিয়েছিলাম। রসুনগুলো বাটতেছিল নূপুর, তারপর আমি এখান থেকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে সুন্দর করে কাঁচামরিচ আর রসুন বাটাটাও হয়ে গিয়ে রসুন আর কাঁচামরিচ বাটা শেষ হয়ে আসলে কচুগুলো বেটে নিয়েছিল বাটা। এটা অবশ্য নূপুরের রেসিপি, আমি এর আগে খাইনি বলতে গেলে, ওর হাতেই খেয়েছিলাম। এছাড়া আমার আর কখনো খাওয়া হয়নি এই কচুর ভর্তাটা। তো ও যখন খাওয়াইছে তারপর আমি বলছি তোর থেকে আমি বেশি ভালো করে আমি ভর্তাটা তৈরি করব। তো এখানে সুন্দর করে পেঁয়াজটা আমার ভাজা শেষ হয়ে আসছে। আদা রসুন বাটা দেওয়ার পর রসুন আর কাঁচামরিচ বাটাটাও আমি ভালোভাবে ভেজে নিই। ভাজা শেষ হয়ে আসলে আমি লবণ, তারপর মরিচের গুঁড়া বা মরিচ বাটা ছিল আমার ফ্রিজে, ওইটাও আমি অ্যাড করব। আর মরিচটা একটু বেশি, কারণ ভর্তা এর জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি। আর যাদের একটু কম ঝাল খায় তারা মরিচের পরিমাণটা কমায় নিলেই খুব ভালো হবে। কিছুক্ষণ ভাজার পর আমি মরিচ বাটা দিয়ে দিই। এখানে একটু বেশি পরিমাণে মরিচ বাটা দিই। তো এরপর এটা হয়নি, এরপর আমি আবারও দিই মরিচ বাটা। তো এই মরিচগুলো একদম ঝাল ছিল না দেখে আর আমি ভর্তার জন্য না রেখে আমি ব্লেন্ডারে একদম পেস্ট করে নিয়েছি। তাই এখন রান্নার জন্য দিই। কালারটা খুব সুন্দর হওয়ার জন্য আমি কালার মানে রান্না ইউজ করি। এখন কিছুক্ষণ ভাজার পর আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়াটা ভালো করে মিক্সড করে তারপর আবার আমি শুকনো মানে যেই মরিচের গুঁড়া আছে সেটাও আমি দিই। মানে অনেকগুলো মরিচ দিয়ে আমি এটা রান্নাটা করি। ভালোই লাগছে, একদম দারুণ, মানে এতই মজাদার হয়, মানে মাংসের স্বাদকেও খুব হার মানাবে। আমার কাছে একদম মনে হয় যে ভর্তা দিয়ে যে ভাতটা খাইলে মজা লাগে বা শান্তি লাগে, মাংস দিয়ে অতটা ভালো লাগে না। তো এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে। আমার তেলটা দেখছেন সুন্দরভাবে উঠে আসছে। তারপরে যে কচুর বাটাগুলো ছিল এখন এটা আমি দিয়ে দিব। এটা পানি ছাড়া মানে রান্না করা বলতে গেলে পানি ইউজ করা লাগে না ভর্তা যেহেতু, তো এই জন্য আমি আর পানি কোনো কিছু অ্যাড করি নাই। তো এটাই আমি আস্তে আস্তে অনেক টাইম লাগিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে জাস্ট ভুনা বলতে গেলে যে ভাজা সেটা করা হয়। তারপর কিছুক্ষণ হয়ে আসার পর পানিটা শুকিয়ে আসার পর তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। এই ভর্তাটা করার জন্য একদম মিডিয়াম হিটে অনেকক্ষণ পর্যন্ত মানে নাড়াচাড়া করে এই ভর্তাটা তৈরি করতে হয়। এই কচুটা যদি আমি রেগুলার পাইতাম তাহলে আমি রেগুলার এই ভর্তাটা করতাম, বাট এই কচুটা তেমন একটা পাওয়া যায় না, হঠাৎ মাঝে মাঝে পাওয়া যায়। অনেকদিন যাবত খুঁজতেছিলাম। তো আমার বোন যখন ফার্স্ট আমাকে এটা খাওয়াইছিল তখন আমি বলছিলাম যে আমি নিজেও একটা ট্রাই করব এই রেসিপিটা। ফাইনালি আমি ভর্তা রেসিপিটা করে ফেলি। এখানে আমি আবার মাছ রান্না করছিলাম কচুর ছড়া দিয়ে, তো ওটার চেয়ে আমার এই ভর্তা রেসিপিটা অনেক মজা হয়েছে। যাই হোক, যারা এই ভর্তাটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কচুটার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্য জানি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।